আগামীকাল বিজয়া দশমী অর্থাৎ বৃহস্পতিবার দিন পড়েছে। তো এই দিন আপনি যদি এই কয়েকটি উপায় বা টোটকা যদি পালন করতে পারেন, শাস্ত্র বলছে আপনার জীবনে সাফল্য এবং উন্নতির পথ কিন্তু আপনি খুলে যাবে। 10 দিকের সমস্যা কিন্তু আপনার কাটতে শুরু করবে। এই উপায়গুলি করলে কিন্তু শুধু আপনি দশমীর দিনে শুভ ফলাফল পাবেন তা নয়, সারা বছরটা কিন্তু আপনার জীবনে শুভ হয়ে ধরা দেবে। অর্থাৎ এই দিন যদি আপনি যে কোনো শুভ কাজ বা পূজা অর্চনা করতে পারেন বা যে কোনো জিনিস যদি আপনি কিনতে পারেন এই বিজয়া দশমীর দিন, অত্যন্ত শুভ। মা দুর্গা জলে পড়ার আগেই কিন্তু এই কাজগুলো করাটা অত্যন্ত জরুরি বলে মনে হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এই বিজয়া দশমীর দিন আপনি যদি যে কোনো মন্দিরে গিয়ে ঝাঁটা দান করেন, এর ফলে কি হয়, আপনার জীবনে অর্থাভাব থেকে আপনি মুক্তি পাবেন। জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। পাশাপাশি আপনার পরিবারের আর্থিক পরিস্থিতিও মজবুত হবে। যদি এই কাজটি আপনি সন্ধ্যাবেলা করতে পারেন তাহলে তো সর্বাধিক শ্রেয় বলে মনে করা হয়। ঝাঁটা দানের সময় কিন্তু আপনি লক্ষ্মী দেবীর নাম করতে ভুলবেন না। ঝাঁটা দান করতে যাওয়ার আগেও কিন্তু বাড়ি থেকে লক্ষ্মী ঠাকুরের পুজো করে তবেই সেই ঝাঁটাটা যে কোনো মন্দিরে গিয়ে দান করে আসবেন। দশমীর দিন সন্ধ্যাবেলা যখন আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করবেন, আপনার মনে রাখতে হবে পুজোর সময় তাকে নারকেল অবশ্যই নিবেদন করতে ভুলবেন না। পুজোর পর নারকেলটিকে লকারে রেখে দেবেন এবং রাতের বেলা সেই নারকেলটিকে রাম মন্দিরে নিবেদন করে আসবেন সকলের চোখের আড়ালে। এ সময় সুখ সমৃদ্ধি ধনধান্য বৃদ্ধির কামনা করবেন। আপনার জীবনে সুখ সমৃদ্ধির সাথে সাথে ধন সম্পত্তি বৃদ্ধি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তবে এই উপায় করলে জাতকের জীবন থেকে দারিদ্রতা দূর হয়। জীবনে আমরা নানা রকম কাজের মধ্যে দিয়ে পাপ পুণ্য তো করেই ফেলি, তাই না? পাপ বেশি করি। তো এই পাপ থেকে যদি আপনি মুক্তি লাভ করতে চান, জীবনে যদি পুণ্য লাভ করতে চান, তাহলে এই বিজয়া দশমী তিথিতে রামের আরাধনা করা বিশেষ মাহাত্ম্য রয়েছে। রামের পুজো করার পর লাল রঙের পেন দিয়ে 108 বার রাম নাম লিখুন। এই উপায় করলে রামের আশীর্বাদ লাভ করা যায় এবং আন্তরিক শক্তি আপনার মধ্যে অনুভূত হবে। অর্থাৎ আপনি সেটাকে লাভ করতে পারবেন। বিজয়া দশমীতে এই টোটকা করলে আপনি জীবনে পুণ্য ফল লাভ করতে পারবেন। জীবনে পাপ যতগুলো আছে সেই পাপ থেকে কিন্তু আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন। তবে ভক্তি ভরে যে কাজই করবেন সেই কাজই কিন্তু ভক্তি ভরে করাটাই অত্যন্ত শ্রেয় বলে মনে করা হয়। জীবনে আমরা উন্নতি লাভ করতে কে না চাই, তাই না? তো আপনি যদি জীবনে উন্নতি লাভ করতে চান তাহলে একটি নারকেল হলুদ রঙের পরিষ্কার কাপড়ে মুড়ে রাম মন্দিরে নিবেদন করে আসবেন। কারণ আমরা জানি এই দশমী তিথিতেই রাবণকে নাকি রাম বধ করেছিলেন। সেই কারণে আপনি রাম মন্দিরে যাবেন এবং একটি নারকেল হলুদ রঙের কাপড়ে মুড়ে দান করে আসবেন, অর্থাৎ নিবেদন করে আসবেন। এই উপায় করলে কাজে আপনার আগ্রহ বা বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা কিন্তু আপনার আস্তে আস্তে কাটতে শুরু করবে। জীবনে উন্নতির পথও কিন্তু খুলে যাবে। তবে বিজয়া দশমীতে নারকেলের এই উপায় করলে আপনার কেরিয়ারে অর্থাৎ আপনার কাজের জায়গায় উন্নতি লাভ হয়। এর প্রভাবে আপনার চাকরিতে সাফল্য আসে, ব্যবসার দিকে উন্নতি এবং যে কাজই করেন না কেন সেই কাজ কিন্তু আপনার খুব ভালোভাবে কাটে। এছাড়াও রাম এবং বজরংবলীর আশীর্বাদ অর্থাৎ রাম এবং হনুমানজির আশীর্বাদ পেতে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। কি করবেন? আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিজয়া দশমীর দিন সুন্দরকাণ্ড পাঠ করা শুভ। এর ফলে ব্যক্তি রাম এবং বজরংবলীর অর্থাৎ হনুমানজির আশীর্বাদ পেতে পারে। তবে বিজয়া দশমীর দিনে পূজা অর্চনা করবেন, তার পাশাপাশি বাড়ি গাড়ি কেনা শুভ। এমনকি এই তিথিতে নতুন কাজ শুরু করতে পারেন। এর ফলে জীবনে উন্নতি লাভ করতে পারবেন। তবে এই টোটকাগুলো পালন করছেন, তবে আগে একটা কথা মনে রাখবেন, আপনি আপনার মনে কোনো হিংসা, বিবাদ, রাগ, ঝগড়া, কোনো নারীকে অসম্মান এইগুলো করার পর যদি এই কাজগুলো করেন, কোনো কাজই কিন্তু আপনার জীবনে শুভ হবে না। তবে আপনাকে মনে রাখতে হবে কাউকেই পুজোর সময় অসম্মান করবেন না, গালিগালাজ করবেন না, কোনো খারাপ ব্যবহার তাদের সাথে করবেন না। পারলে আপনি দরিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন এবং এই দশমী তিথিতে অবশ্যই সন্ধ্যার পর আপনি আপনার বাড়িতে একটি কর্পূর জ্বালাবেন এবং কিন্তু ঘিয়ের একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। মায়ের মন্দিরে গিয়েও কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপ অথবা বাতি জ্বালাতে পারেন। তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি মনে করেন ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার জন্য অনেকটা এনার্জি বৃদ্ধি করে, অর্থাৎ ইচ্ছা শক্তিটা আমাদের বাড়ায়। তো মা দুর্গাকে অবহেলা করবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না।